আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ছাড়ো, কি করছো? কেউ দেখে ফেলবে। আমার বউকে আমি ধরেছি, তাতে কার কি? এখনো হই নাই, বুঝলে? এক সপ্তাহ তাতে কি? এখন তো তুমি আমার কাছে বন্দি। তানিয়া হাত ধস্তাধস্তি করছে, কিন্তু শিহাবের সাথে পেরে উঠছে না। উফ, ছাড়ো। শ্শ্, আমাকে আমার কাজ করতে দাও। শিহাব ওর হাতে হলুদ মাখিয়ে নিয়ে প্রথমে তানিয়ার গালে, তারপর ওর গলায় মাখিয়ে দেয়। তানিয়ার শরীরে শিহরণ করে ওঠে শিহাবের ছোঁয়ায়। এবার শিহাব হলুদ নিয়ে তানিয়ার পেটের ওখানে শাড়ির খোলা অংশে হলুদ কাটিয়ে দিতেই তানিয়া শিহাবের পাঞ্জাবি খামছে ধরে। শিহাব ওর হাত তানিয়ার পেটে রেখেই ওর ঠোঁটে কিস করে, তারপর তানিয়ার গলায় কিস করে। শিহাব আরেকটু নিচে এসে তানিয়ার চিবুকে ঠোঁট স্পর্শ করাতেই আবার তানিয়া চড়ে শিহাবের পাঞ্জাবি খামচে ধরে। আজ শিহাবের প্রতিটা স্পর্শই তানিয়ার কাছে ইলেকট্রিক শকের মতো মনে হচ্ছে। ও কিছু বলার সাহসও পাচ্ছে না। একটু পর তানিয়া শিহাবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে লজ্জায় হাসতে হাসতে চলে যায়। পরের দিন পল্লবের বিয়ে হয়ে যায় ভালোভাবেই। ওদের তো হলো, এবার আমাদের। তোমার তো দেখি তর সইছে না। বারে, আমার বান্ধবীর বিয়ে হলো আর আমি বুঝি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবো না? পাগলি একটা। তোমারই তো। তারপর শিহাব তানিয়াকে বাসায় পাঠিয়ে দিয়ে ও আর পল্লব ওদের ছাদে বসে আড্ডা দিচ্ছে। শালা বিয়ে তো করে নিলি। তোর জন্যই তো। এখন মামা তোমার পালা। নিজেও ফাঁসছিস, আমাকে নিয়ে ফাঁসলি। শালা তুই বন্ধু না শত্রু? যেটা তুই ভাববি। এভাবে প্রায় অনেকক্ষণ আড্ডা দিলাম। তখনই পেছন থেকে কে যেন পল্লবকে ডাক দিল। পল্লব, আমরা দুজনেই পেছনে তাকিয়ে দেখি পল্লব। আম্মু। কয়টা বাজে খেয়াল আছে? 12টা। ঘরে যা, মেয়েটা একলা আছে। যাচ্ছে। আমি সে কখন থেকে যেতে বলছি যে ভাবি একলা আছে যা, কিন্তু কিছুতেই যাচ্ছে না। যা এখন। যাচ্ছি, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আন্টি যেতেই পল্লব, শালা হারামি, নিজে যেতে দিচ্ছিলি না আর আম্মুর সামনে বললি আমি যাচ্ছি না। আরে আন্টির সামনে একটু ভালো সাজতে হবে না? তুই শালা ভালো হবি না। খারাপ ছিলাম কবে? হাসি রাখ তোর, আমি গেলাম। যাবি ঠিক আছে, কিন্তু মামা আজকে রাতেই কাজটা সেরে ফেলিস। মানে কোন কাজ? আরে বিড়াল মারিস রাতে, যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। শয়তান বেটা। ওর জন্য সাবিয়া অপেক্ষা করতেছে। শিহাবও নিচে চলে যায়, কিন্তু আর বাসায় যায় না। একে এত কাজ, তারপর রাত জাগা, ক্লান্ত থাকায় পল্লবদের বাসায়ই থেকে যায়। আপু আপু, বলো না শিহাব কই? নেই ও বাসায়। কোথায় গেছে একটু বলো না। জানি না আমি। আর তোকে আপু বিয়ের আগে এই বাসাতে আর শিহাবের সাথে দেখা করতে নিষেধ করছে না? রাখো আব্বুর কথা, 3 দিন দেখা করি নাই ওর সাথে, আর থাকতে পারছি না। আর কয়টা দিনই তো বোন আমার, তারপর তো সারা জীবনের জন্যই একসাথে থাকবে। কিন্তু আপু। কোনো কিন্তু নয়। তুই এসেছিস আব্বু কি জানে? হয়েছে, জানলে কি আর আমারে আসতে দিত হিটলার বাপ একটা? তুই কি কখনো ঠিক হবে না? তাহলে তোমার বাপকে বলো আমাকে আমার শিহাবের কাছ থেকে যেন দূরে না রাখে। বলেই তানিয়া শিহাবদের বাসা থেকে চলে আসতে নিবে, তখনই ঠাস করে কার সাথে যেন বাড়ি খেয়ে তানিয়া পড়ে যেতে নেয়, কিন্তু পড়ে না। তানিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলে, আর সামনের ব্যক্তিটা জামা শক্ত করে খামচে ধরে যাতে পড়ে না যায়। তানিয়া আস্তে আস্তে চোখ খুলে দেখে শিহাব ওর দিকে একভাবে তাকিয়ে আছে। শিহাবের এক হাত তানিয়ার কোমরে, আরেক হাত দিয়ে ওকে জড়িয়ে আছে। তানিয়া কিছুটা লজ্জা পেয়ে গেল শিহাব ওভাবে তাকিয়ে থাকায়। কি ব্যাপার, চোখ কি হাতে নিয়ে চলাফেরা করো? দেখে চলতে পারো না? তুমিও তো না দেখে চলছিলে, চোখে দেখতে পারো না। বেশি পেকে গেছো তাই না? জি, আরো বেশি পাকবো। দরকার হলে গাছ থেকে পড়ে যাব, তবুও তোমার পেছন ছাড়বো না, কারণ তুমি মিশে আছো আমার প্রতিটা নিঃশ্বাসে, আমার মনে। হয়েছে, এবার একটু থামেন। কেন থামবো কেন? আমি বলছি তাই। না, আমি আরো বলবো, তাতে কার কি? আরে ভাবির সামনে এসব কি করছো? ভাবি মানে? কই আপু? হয়েছে এবার। আপু তুমি? হ্যাঁ, তোমাদের প্রেম কাহিনী দেখতেছি। আমার কোনো দোষ নেই ভাবি, সব তোমার বোনের। তানিয়া ভাবতেছে এবার কি হবে, আপু যদি বকা দেয়।
তানি, জি আপু। তোকে বাসায় যেতে বলছিলাম, আর তুই এখানে কি রোম্যান্স করছিলি? তোমার দেবরকে দেখলে মাথায় ঠিক থাকে না, তাই একটু। কি বললি? আর একবার বল। না না, কিছু না আপি, আমি গেলাম। পাগলি একটা। তানিয়া সকালে ঘুম থেকে উঠে এমনি দিনের তুলনায় আজকে একটু বেশি লেট করে ঘুম ভাঙছে ওর। কিন্তু তানিয়ার কেমন যেন অচেনা অচেনা লাগছে রুমটা। ও বিছানা থেকে নিচে নামতেই দেখলো ফ্লোরে সুন্দর ফুল দিয়ে লেখা গুড মর্নিং জান। তানিয়া বুঝতে পারলো এটা কার কাজ, তাই মনে মনে একটু হাসলো। তারপর ও রুমের বেলকনিতে এসে দেখলো বাইরে অপূর্ব সুন্দর দৃশ্য, চারদিকে সবুজ গাছপালা আর একপাশে নদী। তানিয়ার বেশ ভালো লাগলো জায়গাটা, কিন্তু ওকে এখানে নিয়ে আসছে কেন শিহাব? আর তাও রাতে যখন ঘুমিয়েছিল। তানিয়া রুমের গেট খুলে বাইরে আসতে ওর কাজিনরা সাবিয়া এসে ওকে ধরে নিয়ে গেল। তানিয়াকে নিয়ে ওরা যেই কটেজটায় এসেছিল তার সামনেই লোনে নিয়ে গেল। তানিয়া ওখানে গিয়ে দেখলো সবাই আছে, শিহাবের পরিবার, তানিয়ার পরিবার, আরও অনেক লোকজন। কিন্তু ওর মনে অন্য একজনকে খুঁজছে, আর সে হলো শিহাব। সাবিহা তানিয়াকে নিয়ে চলে আসে কটেজের উল্টো পাশে। ওখানে এসে তানিয়া দেখলো শিহাব ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তানিয়া ওদের কাছে যেতেই শিহাবের কিছু বন্ধু বলল, তা এই হলো দুলহান। তো এত দেরি কেন ঘুম ভাঙতে? বিয়ে করবেন না বুঝি? তানিয়ার এতক্ষণে হুঁশ ফিরল। আর ওদের বিয়ে আর তানিয়ার খেয়ালই ছিল না। দূর, কি যে হয়েছে আমার। এই চুপ কর তোরা, জান এইদিকে আসো। তানিয়া শিহাবের কাছে গিয়ে দাঁড়ায়। সবাই তানিয়ার সাথে পরিচিত হলো খুব ভদ্রভাবে। তারপর শিহাব তানিয়ার হাত ধরে নিয়ে আসে। কোথায় নিয়ে যাচ্ছ? আমার রাজত্বে, এখানে রাজা আমি আর আমার রানী শুধু তুমি। মানে? চুপ, চলো আমার সাথে। শিহাব তানিয়াকে নিয়ে কটেজের ছাদে চলে যায়। সেখানে যেতেই শিহাব তানিয়ার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর ওর হাত ধরে, তানিয়া, উইল ইউ ম্যারি মি? ইয়েস আই উইল। তানিয়া শিহাবকে জড়িয়ে ধরে। শিহাব তানিয়াকে সামনের দিকে ঘুরিয়ে তানিয়ার পিঠটা ওর বুকের সাথে ঠেকিয়ে জড়িয়ে ধরে। আর মাত্র 2 দিন যান, তারপর আমি হয়তো আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তোমাকে আমার মাঝে মিলিয়ে ফেলবো। শুধু আমার ভালোবাসায় বিভোর থাকবো। 2টি দেহ কিন্তু একটি প্রাণ থাকবে। আমার ভালোবাসার সাগরে নিয়ে পাড়ি দিব তোমাকে। এই প্রথম শিহাবের কথায় এত লজ্জা পেল তানিয়া। শিহাবের দিকে তাকাতেই পারছে না একদম। কিসব কথাগুলো বলতো ভাবতেই তানিয়া দ্বিগুণ লজ্জা পেতে শুরু করে। আজ শিহাব ও তানিয়ার বিয়ে। অনেক প্রতীক্ষার পর দিনটি এলো। অবশেষে তানিয়াকে সাজানো হলো। লাল লেহেঙ্গা শাড়ি ছিল না। এতে অনেকে বলেছে অনেক কথা, কিন্তু শিহাবের পছন্দ, তাই তানিয়ার কোনো অভিযোগ নেই। জুয়েলারি ছিল মুক্তার ডায়মন্ড, আর চুলে ছিল শিহাবের পছন্দের বেলি ফুলের মালা। পুরো সাজ কমপ্লিট হওয়ার পর কেউ যেন চোখ ফেরাতেই পারছে না। এত সুন্দর বউ দেখে প্রতিটি জিনিসই একদম পারফেক্ট। শিহাবকেও কোনো রাজকুমারের থেকে কম লাগছে না আজ। অবশেষে সেই সময় আসলো। আজ তানিয়াকে কবুল বলতে হবে। এর আগে সবকিছু হাসি খুশি গেলেও কিন্তু এখন তানিয়ার বুক ফেটে যাচ্ছে। মুখ দিয়ে কবুল শব্দটি বলতে গিয়ে কতটা কষ্ট হয় এই সময় একটি মেয়ে জানে। এটার অনুভূতি বলে বোঝানো যাবে না। অবশেষে তানিয়ার বাবা আর আপুর অনুরোধে কবুল বলেই দিল তানিয়া। বিদায় বিয়ের মধ্যে সব থেকে বেদনাময় একটা মুহূর্ত। নিজের কাছের মানুষগুলো ছেড়ে যাওয়ার বেদনা একটা মেয়ে শুধু বোঝে। তানিয়ার কান্নায় আজ শিহাবেরও কষ্ট হচ্ছে। শিহাবও বুঝতে পারে এটা কতটা কষ্টের একটা মুহূর্ত, কিন্তু কিছু করার নেই। তানিয়া তোর বাবাকে জড়িয়ে ধরে যে কাঁদছে, থামার নামই নেই। সবাই অনেক কষ্টে তানিয়াকে গাড়িতে বসালো। গাড়ির ভেতরে বসেও তানিয়া ওর আপুর হাতটা ছাড়ে না। কি অদ্ভুত আমাদের নিয়ম। একটা নতুন সম্পর্ক কে আপন করতে গিয়ে পুরনো সব সম্পর্কগুলো পিছে ফেলতে হয়। গাড়ি চলছে তার আপন গতিতে, চেনা চেহারাগুলোকে ফেলে। শিহাব যথেষ্ট চেষ্টা করছে তানিয়াকে চুপ করাতে। একসময় ক্লান্ত হয়ে তানিয়া শিহাবের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে। রিসোর্টে যেহেতু শহর থেকে কিছু দূরে ছিল, তাই তাদের বাড়িতে যেতে বেশ সময় লেগে গেল। রাত 10টায় শিহাব ও তানিয়া শিহাবের বাসায় পৌঁছালো, যেখানে শিহাব একবার তানিয়াকে নিয়ে গেছিল। শিহাবের ভাবি আর শিহাবের কিছু আত্মীয় ওদের অপেক্ষা করছিল।
তানিয়া বাসার দরজার সামনে এলে শিহাবকে ওর ভাবি কি এমন ইশারা করলো। শিহাব সবার সামনেই তানিয়াকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ড্রয়িং রুমের সোফাতে বসায়। শিহাবের কাজিনরা কিছুক্ষণ ওদের নিয়ে বাকি কিছু নিয়মকানুন ছিল সে ওগুলো করে ফেলে। রাত 12টায় শিহাবের ভাবি তানিয়াকে শিহাবের রুমে রেখে চলে গেল। এই রুমটায় তানিয়া এর আগেও এসেছে একবার, কিন্তু আজ রুমটা অন্যরকম লাগছে। পুরো রুমটা সাদা আর রেড গোলাপ দিয়ে সাজানো হয়েছে। রুমটাও কিছু চেঞ্জ করা হয়েছে। রুমের আলমারিটা চেঞ্জ করা হয়েছে। ড্রেসিং টেবিলে তানিয়ার প্রয়োজনীয় সব কিছু রাখা আছে। সব থেকে যেটা তানিয়ার মনকে ছুঁয়ে দিয়েছে তা হলো বেডের সামনে দেয়ালে তানিয়ার শিহাবের একটা বড় ছবি বাঁধানো। ছবিটি ওদের। তানিয়াকে যখন এই বাড়িতে ফার্স্ট নিয়ে আসছিল শিহাব তখন তোলা হয়েছিল। চোখটা কেন জানি পানিতে ভরে গেল তানিয়ার। হঠাৎ শিহাব তানিয়াকে পেছন দিয়ে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তাহলে কি চিন্তা করছিলে? কিছু না। টায়ার্ড লাগছে? হুম। ওকে, আমি ফ্রেশ হয়ে আসি। তানিয়া আয়নার সামনে দাঁড়িয়ে পিনগুলো খুলতে লাগলো। মাথার ওড়নাটাও খুলে ফেলল। গলার হারটা খুলতে গিয়ে চুলের সাথে আটকে গেল। শিহাব ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তানিয়া এক প্রকার টেনে হারটা খোলার চেষ্টা করছে। শিহাব গিয়ে নিজের হাতে খুলে দিল। এক এক করে বাকি সব গহনাগুলো খুলে দিয়ে আস্তে আস্তে করে চুলের ক্লিপগুলো খুলে দিল। তানিয়ার চুলগুলো খুলতে খুলতে তানিয়ার চুলে নাক ডুবিয়ে নাক ঘষতে লাগলো। ইউ লুকিং সো গর্জিয়াস, একদম আমার স্বপ্নের রানীর মতো। তানিয়া কাঁধের জামাটা একটু সরিয়ে কাঁধে একটা টিপলি কিস করে বলে, তানিয়া, আজ আমি তোমাকে ভালোবাসতে চাই, একদম গভীরভাবে। আজ আমি তোমাকে পেতে চাই নিজের করে। আর ধৈর্য ধরে রাখতে পারবো না। আজ আমার সব ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তানিয়ার লজ্জাময় হাসিতে শিহাবরও জবাব পেয়ে যায়। শিহাব তানিয়াকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। এরপর নিচে আধশোয়া হয়ে তানিয়ার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। ধীরে বেড়ে গেল তাদের নিঃশ্বাসের গতি। শিহাবের ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ভরিয়ে দিচ্ছে আজ তানিয়াকে ভালোবাসার এক গভীর সমুদ্রে। আজ দুজন ডুব দিল। একে একে আবরণগুলো সরে যেতে লাগলো ওদের ভালোবাসার মাঝ থেকে। তানিয়াকে আজ সত্যি আদরে ভরিয়ে তুলছে শিহাব। আস্তে আস্তে দুজনেই গভীরভাবে ভালোবাসতে লাগলো দুজন দুজনকে। এত বছরের অপেক্ষা আর সাধনা সবই আজ ভালোবাসার রূপে প্রকাশ পেল। হারিয়ে গেল আজ দুজন দুজনের মাঝে। সকালে ঘুম ভাঙতেই তানিয়া চোখ খুলে দেখে শিহাব তানিয়াকে জড়িয়ে ধরে ঘুমাইছে। শিহাবের এক হাত তানিয়ার কোমরে আর এক হাত পিঠে। সারা রাতে মাত্র কিছু সময়ই ঘুমাইতে পারছে দুজন। রাতে কথা মনে হতেই তানিয়া লজ্জায় লাল হয়ে গেল। চট করে শিহাবের বুকে একটা কিস করে বসে। হয়েছে, এত লজ্জা পেতে হবে না। তানিয়া হকচকিয়ে যায় শিহাব জেগে আছে দেখে। কখন ঘুম ভাঙলো? তোমার আগে দেখছিলাম তুমি কি করো। দেখার কি আছে, সারা রাতই তো দেখলে। তবুও যে দেখতে মন চাই, কি করি বলো তো? এই, এটা কি হলো? কি আবার আদর করলাম? সারা রাত আদর করে মন ভরেনি, আবার সকাল সকাল শুরু করলে? না, একটু তো করতেই হয়। একদম না, সরো। আমি তো সরছি না, আদর না কর অবধি। উফ, ঠিক আছে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে কেন? করতে বলছি করো। ওকে। তানিয়া চট করে শিহাবের ঠোঁট নিজের ঠোঁটের মধ্যে আবদ্ধ করে নেয়। তারপর শিহাবকে ছেড়ে দিয়ে গায়ে চাদর ছড়িয়ে বাথরুমে চলে যায়। তানিয়া শাওল নিয়ে এসে দেখে শিহাব আবারও ঘুমাচ্ছে। তাই ও শিহাবকে ডাক দিল। আবার ঘুমালে উঠো। এই ওঠো। ঘুমাতে দাও তো একটু। আরে আপু ডাকতে আসবে, উঠো তাড়াতাড়ি। বলে দাও, আমি পরে উঠবো। উঠবে না তাই তো? না, পরে। ওকে। এই বলে তানিয়া ওর চুলের পানিগুলো সব শিহাবের গায়ের উপর ফালায়। ওর ওপর চুল ছাড়তে থাকে। এতে করে সব পানি শিহাবের গায়ে পড়ে। শিহাব বিছানা থেকে লাফ দিয়ে ওঠে। এটা কি হলো? তুমি উঠছিলে না, তাই এই উপায়। এত সকাল সকাল কে উঠে? 9:30 বাজে, সকাল কই? আর এতক্ষণ ঘুমালে সবাই কি ভাবে বলো তো? ভাবার কিছুই নেই। সবাই জানেই নতুন বিয়ের পর সবাই একটু লেট করে ঘুম থেকে ওঠে। সবাই তো আর তোমার মতো মাথা মোটা নয়। কি বললাম? না, কিছু না। শিহাব অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন তানিয়া সে শিহাবের সামনে দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। শিহাবও কিছু বলছে না। একটু পর যখন দেখলো তানিয়া কিছু বলছে না। কিছু বলবে? হ্যাঁ। বলো, কি বলবে?
আমার না, কি বলো? না আমার লজ্জা লাগে। আমার কাছে আবার তোমার কিসের লজ্জা? তখন শিহাব তানিয়ার হাত ধরে ওকে নিচের কোলের উপর বসিয়ে বলো কি? আমার না একটা বেবি চাই। তাই? হ্যাঁ, একদম তোমার মতো কিউট একটা বেবি। তো এতে লজ্জা পাওয়ার কি আছে? তুমি বুঝো না কেন লজ্জা পাই? কিন্তু তুমি তো এখনো ছোট আছো, আর কিছুদিনই তো মাত্র হলো আমাদের বিয়ে হলো। আরও কিছুটা দিন যাক। তার মানে আমি এখনো বাচ্চা? না, সেটা না, আর কিছুদিন পর নিব, কেমন? ওকে। দেখো লক্ষ্মীটি আমার, মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি তোমাকে বেবি দিব। সত্যি? হ্যাঁ, এবার উঠো, আমি অফিসে যাব। তানিয়া শিহাবের কোল থেকে উঠে পরে শিহাব তানিয়ার কপালে একটা কিস করে অফিসে চলে যায়। আজকে শিহাব তাড়াতাড়ি বাসায় চলে আসে। বাসায় কেউ নেই, তানিয়া একা আছে। শিহাবের বাবা, ভাই, ভাবি সবাই শহরের বাইরে গেছে ওদের এক আত্মীয়র বাসায়। শিহাবের কোম্পানিতে গুরুত্বপূর্ণ কাজ থাকায় ও যেতে পারবে না, তাই তানিয়া আর শিহাবকে থাকতে হয়েছে। শিহাব অফিস থেকে বাসায় এসে তানিয়াকে খুঁজে, কিন্তু দেখে কোথাও নেই। শিহাব ওর রুমে নিজের কোটটা খুলে বারান্দায় গিয়ে দেখে তানিয়া বাইরে তাকিয়ে আছে। শিহাব আস্তে করে গিয়ে তানিয়াকে পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরে। তানিয়া প্রথমে ভয় পেয়ে গেলেও পরে পারফিউমের গন্ধে বুঝতে পারল এটা কে, তাই শান্তি পেল। এতক্ষণ সময় হলো আসার আপনার? কি করি বলো, অফিসে কাজের চাপ একটু বেশি ছিল। বাসায়ও যে কেউ একা আছে সেই খেয়াল আছে আপনার? হ্যাঁ, সেই জন্যই তো তাড়াতাড়ি চলে আসলাম। ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি আমি। শিহাব ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নেয়। তানিয়া শিহাবকে খাবার দিয়ে এসে আবার বারান্দায় এসে দাঁড়ায়। আকাশটা আজকে কেমন যেন ঘোলাটে, আর মেঘলা, হয়তো বৃষ্টি নামবে। তাই হলো একটু পর আকাশ ভেঙে বৃষ্টি নামলো। তানিয়া হাত বাড়িয়ে বৃষ্টির পানিগুলো ধরার চেষ্টা করছিল। ওর মন চাইছে আজ খুব বৃষ্টিতে ভিজতে। শিহাব পেছন থেকে ওর কাণ্ড দেখছিল। শিহাব গিয়ে ওর এক হাত তানিয়ার কোমরে আর এক হাত দিয়ে ওর শার্টটা ফাঁকা অংশে পেটের উপর রাখে। তানিয়া কেঁপে ওঠে শিহাবের স্পর্শে। শিহাবের দিকে ঘুরে দুহাতে শিহাবের গলা জড়িয়ে ধরে বলে, আর শোনো না, বলো। চলো না একটু বৃষ্টিতে ভিজি। এই অসময়ে? আরে কিচ্ছু হবে না, একটু ভিজবো, চলো না। ওকে, চলো। হুম। তারপর ওরা দুজনেই ছাদে চলে যায় বৃষ্টির মধ্যে। তানিয়া তো খুশিতে ছাদের মাঝখানে গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। শিহাবও ওর সাথে গিয়ে ভিজল। এই প্রথম ওরা একসাথে ভিজছে বৃষ্টিতে, তাই দুজনেই বেশ ভালো লাগছে। অনেকক্ষণ যাবৎ বৃষ্টিতে ভেজার জন্য শিহাবের একটু ঠান্ডা লাগতে শুরু করে, তাই ও এক পাশে গিয়ে দাঁড়ায় যেখানে বৃষ্টি পড়ছে না। কিন্তু তানিয়া তখনও বৃষ্টিতে ভিজছিল বাচ্চাদের মতো করে। শিহাবের হাসি পেয়ে যায়। এখনো নিজের বাচ্চামোগুলো চায়নি, আর ও কিনা বাচ্চা নিবে, পাগলি একটা। শিহাব আনমনে হাসছিল। তানিয়া, অনেক ভিজছ, এখন চলো। আর একটু প্লিজ। না, অনেকক্ষণ যাবৎ ভিজছ, জ্বর আসবে আবার, চলো। প্লিজ আর একটু। বললাম না আর নয়। কথা শোনো না কেন বলো তো? যদি শুনতাম তাহলে কি আর তোমার কোলে উঠতে পারতাম? শুধু শয়তানি বুদ্ধি পেটে পেটে, তাই না? হাসছো? এখন যদি জ্বর আসে? আসলে আসবে। চুপ, তাড়াতাড়ি চেঞ্জ করে নাও। শিহাব ওয়াশরুম থেকে বের হয়ে তানিয়াকে বলে খাবার দিতে। তারপর ওরা খাবার খেয়ে শিহাব ওর রুমে গিয়ে ল্যাপটপে কাজ করতে থাকে। অনেকক্ষণ যাবৎ কাজ করার পর তানিয়া আসছে না দেখে শিহাব নিচে এসে দেখে তানিয়া বসে ঠান্ডায় কিছুটা কাঁপছে। শিহাব তাড়াতাড়ি তানিয়ার কাছে এসে বুঝতে পারে যে যা ভেবেছে তাই, জ্বর চলে এসেছে। আর জ্বরের কারণে কিছুটা সেন্সলেস হয়ে পড়ে আছে তানিয়া। শিহাব আর কিছু না ভেবে তানিয়াকে কোলে তুলে রুমের ভেতরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। তানিয়ার হাত পা গুলো ঠান্ডা বরফের মতো জমে গিয়েছে। কিছুক্ষণ পর জ্বরের ঘরেও উল্টাপাল্টা বকছে, সাথে তানিয়া কাঁপতে লাগলো। শিহাব গিয়ে বাইরের কেয়ারটেকারকে কল করে আশেপাশের কোনো ডাক্তার আছে কিনা জানতে, কিন্তু কেয়ারটেকারের কথা শুনে নিরাশ হয় শিহাব। রাত 12টার দিকে কেউ নাকি আসতে চায় না, আশেপাশে কোনো হসপিটালও নাই। শিহাব মাথায় হাত দিয়ে বসে তানিয়ার দিকে তাকিয়ে আছে। শিহাব চট করে ওর বন্ধু ডাক্তার আকাশের কথা মনে পড়ল। সাথে সাথে কিছু না ভেবেই ফোন দিল। শিহাব সব খুলে বলল, জ্বর শরীরে অনেক বেশি, যেহেতু কিছু নেই ওখানে, তাই ঘরোয়াভাবে আগে ট্রাই করা যাক। এরপরও যদি না কমে আর শরীরের উত্তাপ আরও বাড়ে, তাহলে আর একটু পরিশ্রম করতে হবে। শিহাব বুঝতে পারল আকাশ কি বোঝালো। শিহাব হালকা করে বলে।
শিহাব সোফায় বসে তানিয়ার দিকে তাকিয়ে আছে। ওর আগে বাড়তে কোনো সমস্যা নেই, সমস্যা তো এক জায়গায়। তানিয়া এখনও কিছুই জানে না ওর পারমিশন ছাড়া, তাই শিহাবও একটু অস্বস্তি ফিল করছে। তানিয়ার সুস্থ হওয়া আগে জরুরি, আর ও তো ওর বিয়ে করাবো, বাকি সব পরে ভাবা যাবে বলে শিহাব তানিয়ার কাছে গিয়ে একটা একটা করে তানিয়ার কাপড়গুলো সব খুলে ফেলে দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে ভালো করে তানিয়াকে ঢেকে দিল। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি এনে কপালে দিয়ে দিল, শরীরটাও মুছে দিল। কিন্তু তানিয়ার অবস্থার কোনো তেমন পরিবর্তন লক্ষ্য করছে না শিহাব। শিহাব তানিয়ার মুখের দিকে তাকিয়ে দেখে তানিয়া জ্বরের ঘোরে কাঁপছে এখনও। শিহাব নিজের সব চিন্তা বাদ দিয়ে নিজের শার্টটা খুলে ফেলে দিয়ে তানিয়ার সাথে ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে পড়ে। ভাঙলো? জ্বর কি কমেছে? বলেছিলাম যে অসময়ে সন্ধ্যায় বৃষ্টিতে ভিজো না, শুনলেন আমার কথা? মাঝরাতে কি জ্বরটাই না এসেছিল। সরি, তোমার জ্বর অনেকটা বেড়ে গিয়েছিল, আর মাঝরাতে ডাক্তারও আসছিল না কোনো, তাই বাধ্য হয়ে আমাকে ওই কাজটা করতে হয়েছে। সরি বলছো কেন? যা করেছো আমার ভালোর জন্যই করেছো, আর আমি তোমার স্ত্রী, যা খুশি করতে পারবো আমার সাথে। তাই? জি। ভালোবাসি এই পাগলিটাকে। আমিও ভালোবাসি এই পাগলটাকে। বেঁচে থাকুক ভালোবাসা।